অনেক কাল আগের কথা, যখন পাহাড়ের কোলে এমন এক গ্রাম ছিল যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। এই গ্রামের নাম ছিল বুতকাদা। এখানকার বাসিন্দারা পাথর খোদাই করা মূর্তির সামনে মাথা নত করত। তাদের বিশ্বাস সেই পাথরের মতোই শক্ত ছিল যাদের তারা পূজা করত। এই বস্তির এক কোণায় এক ভাঙাচোরা কুড়ে ঘরে তারিক নামের এক যুবক থাকত। তার চোখে এমন এক উজ্জ্বলতা ছিল যা সম্ভবত সেই পুরো গ্রামের আর কারও ছিল না। একদিন সূর্য আগুন ঝরাচ্ছিল। তারিখের বৃদ্ধ মা ঘরের এক অন্ধকার কোণায় শুয়ে কাতরাচ্ছিলেন। ক্ষুধা তাদের শরীরের সব শক্তি শুষে নিয়েছিল। তারিক তার খালি হাতের তালুর দিকে তাকালো। কাল থেকে একদানা খাবারও তাদের গলার নিচে নামেনি। গ্রামের মাঝখানে তৈরি বড় মন্দিরে আজ উৎসব ছিল। সেখানে পাথরের সামনে দামি ফল, দুধ আর খাবার চড়ানো হচ্ছিল। তারিক সেখান দিয়ে যাচ্ছিল, তখন তার নাকে সেই খাবারের ঘ্রাণ এলো। কিন্তু তার পা মন্দিরের সিঁড়িতে থামল না। তার মনে এক অদ্ভুত বিদ্রোহ দানা বাঁধছিল। এই পাথরের মূর্তিগুলো তো নিজেরা নড়তে পারে না, নিজেদের মাছিও তাড়াতে পারে না, তাহলে এরা আমাদের কি খাওয়াবে? সে ভাবল, এবং তারপর নিজের এই ভাবনায় নিজেই কেঁপে উঠল। যাই হোক, সে তার ছেঁড়া চাদর কাঁধে ফেলে জঙ্গলের দিকে রওনা হলো। গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে সেই ঘন জঙ্গলে বদ জিন বা খারাপ আত্মা থাকে, কিন্তু তারিখের কাছে তার মায়ের ক্ষুধার চেয়ে বড় কোনো খারাপ আত্মা ছিল না। হাঁটতে হাঁটতে তার পায়ের তলা জ্বলতে লাগলো। তৃষ্ণায় গলা কাঁটার মতো বিঁধছিল। জঙ্গলের ভেতরে পৌঁছতেই সে অনুভব করল যে এখানকার বাতাস কিছুটা অন্যরকম। এখানে পাখিদের কিচিরমিচিরে এমন এক সুর ছিল যা সে আগে কখনো শোনেনি। হঠাৎ সে দূরে ঝোপের আগাল থেকে এক ধীর ও মুখমলি কণ্ঠ শুনতে পেল। কেউ গুনগুন করছিল। তারিক ধীর পায়ে সেই শব্দের দিকে এগিয়ে গেল। ঝোপ সরাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেখানে এক দরবেশ সাদা পোশাক পরে মাটিতে মাথা ঠেকিয়ে বসেছিলেন। তিনি না তো কোনো পাথরের সামনে ছিলেন, না সেখানে কোনো মূর্তি ছিল। তিনি শুধু খালি মাটিতে সেজদা করছিলেন। তারিক চুপচাপ এক গাছের পেছনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগল। যখন সেই ব্যক্তি তার মাথা তুললেন, তখন তার চেহারায় এমন এক নূর বা আলো ছিল যে তারিককে চোখ পিটপিট করতে হলো। এসো যুবক, লুকিয়ে দেখা মুসাফিরদের কাজ নয়, সেই দরবেশ পেছনে না ফিরেই বললেন। তারিক ঘাবড়ে গেল। আপনি আপনি এখানে কি করছেন, এবং আপনি কার সামনে ঝুঁকেছিলেন? এখানে তো কোনো মূর্তি নেই। সে সংকোচ চেপে জিজ্ঞাসা করল। দরবেশ হাসলেন। তার হাসিতে এমন এক শীতলতা ছিল যা তারিখের আত্মাকে ছুঁয়ে গেল। আমি তার সামনে ঝুঁকেছিলাম যিনি আমাকে বানিয়েছেন, যিনি তোমাকে বানিয়েছেন, এবং যিনি এই পাথরগুলোকেও অস্তিত্ব দিয়েছেন। তিনি যাকে চোখ দেখতে পারে না,